পবিত্র মাস শাওয়াল মাসের আজকে 16 তারিখ তৃতীয় জুমা আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করিয়া এই প্রচণ্ড গরমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতুল শুকর আদায় করি। সবাই অন্তর থেকে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষের প্রতি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে, আছে না নাই? আছে। এর ভিতর থেকে মানুষের উপরে আল্লাহ তাআলার যে নিয়ামত হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত মানুষের জান এবং মাল। মানুষের জান এবং মাল। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনায় বিষয় থাকবে যাকাত এবং সদকা সম্পর্কে কিছু আলোচনা করব। সেই বিষয়ে কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াতে কারিমা, অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে 2টি হাদিস আমি পাঠ করেছি। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে নিয়ামত দিয়েছেন জান এবং মাল। জানের নিয়ামতের শুকরিয়া বান্দা কিসের দ্বারা আদায় করবে, সেই জিনিসটা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা তোমারে জান দিলাম, এই জানের শুকরিয়া যদি তুমি আদায় করতে দাও, তার জন্য তোমার জন্য আমি নামাজকে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জানের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন। নামাজ যদি আমি সুন্দরভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ আমাকে জান যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ মাল দিয়েছে। এই মালের কৃতজ্ঞতা, এই মালের শুকরিয়া আমি কিভাবে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমারে জান দিলাম, জানের শুকরিয়া আদায় করার জন্য যেরকমভাবে নামাজ দিয়েছি, নামাজকে তোমার জন্য ফরজ করে দিয়েছি, ওরকমভাবেই আমি তোমাকে যেরকম মাল দিলাম, এই মালের জন্য আমি তোমার জন্য যাকাতকে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি ফরজ করে দিয়েছে? যাকাত। জানের শুকরিয়া আদায় করতে হবে নামাজ দিয়া, আর মালের শুকরিয়া আদায় করতে হবে যাকাত দিয়া, সদকা দিয়া। সেই সম্পর্কে আমি কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সর্বপ্রথম আগে এই আয়াতের কারিমা শুধু অর্থ আমরা শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। ও আমার বান্দা বান্দি শোনো, সৎ কর্ম নেককার শুধু পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরানো নয়, এটাই শুধু সৎকর্ম নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতরে বলেন, সূরা বাকারার 177 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বড় সৎকর্ম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনো, কিয়ামতের দিবসের প্রতি তুমি ঈমান আনো, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ফেরেশতা কুলের উপর তুমি ঈমান আনবে, কিতাবের উপর ঈমান আনো, সকল নবীগণের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাল মাল আলা হুব্বিহি। এটার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দি শোনো, ঈমান আনার পরে তোমার কাজ হচ্ছে আমার রাস্তায় তুমি আমার মহাব্বতে ব্যয় করো, খরচ করো। বলেন সুবহানাল্লাহ। কার জন্য খরচ করার কথা বলছে? আল্লাহ বলতেছে আমার মহাব্বতে আমার রাস্তায় তুমি খরচ করো। বলেন সুবহানাল্লাহ। সবগুলো বিশ্বাস করার পরে আল্লাহ বলতেছে আমার মহাব্বতে তুমি খরচ করো। কোথায় খরচ করবে? আল্লাহ বলেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইতিম মিসকিন যারা রয়েছে তাদেরকে তুমি দান করো, যারা মুসাফির রয়েছে তাদেরকে তুমি দান করো, ওয়াসাইলিনা ভিক্ষুক যারা রয়েছে তাদেরকে তুমি দান করো, ওয়া ফির রিকাব মুক্তিকামী যারা কৃতদাস রয়েছে তাদেরকে তুমি দান করো। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, প্রশ্ন করতে পারেন, হুজুর দান করলে আমার লাভ কি? কি লাভটা হবে? আমি যদি আল্লাহর রাস্তায় দান করি, দান করলে কি ফায়দা, কি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, বান্দা তুমি নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, তুমি যখন অঙ্গীকার করো, ওয়াদা করো, ওয়াদাটা তুমি পুরা করো। ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, তুমি ধৈর্য ধারণ করো। কখন ধৈর্য ধারণ করবে? কয় রোগে শোকে, বিপদে আপদে, যুদ্ধের সময় তুমি ধৈর্য ধারণ করো। আর এইগুলো কাজ যারা করবে, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এই কাজগুলো যারা করবে তারাই সত্যাসী এবং তারাই হচ্ছে পরহেজগার। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 267 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ঈমানদার বান্দাবান্দি, তোমরা শুনে নাও, মিন তাইয়্যিবাত মা কাসাবতুম, তোমরা নিজের বলে শক্তি বলে যা তোমরা উপার্জন করো, যেই টাকা তোমরা উপার্জন করো, যেটা তোমরা আয় করো, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, তোমাদের জন্য জমিন থেকে আমি আল্লাহ যা উৎপন্ন করে তোমাদেরকে দিই। মিন তাইয়্যিবাতিনফিকু মিন তাইয়্যিবাত, এর থেকে উত্তম যেইগুলো আছে উত্তমগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি নিকৃষ্ট জিনিসটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য তুমি ইচ্ছা করো না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কি জন্য বললাম, কারণগুলো তুমি শুনে নাও। নিকৃষ্ট জিনিসটা তুমি তো গ্রহণ করতে চাবে না, অন্যথায় ইল্লা আন তুগমিদু ফি, তুমি যদি গ্রহণ করো চোখটা বন্ধ করে গ্রহণ করো। শুনে নাও, ওয়ালামু আন্নাল্লাহ গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ প্রাচুর্যময়, ধনী এবং প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি? আল্লাহর কি টাকা পয়সার অভাব আছে? ধন দৌলতের অভাব আছে? কোনো কিছুর কি নাই? আল্লাহর অভাব নাই, তারপরে আল্লাহ চায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তান মানুষকে দুইটি জিনিসের দিকে ডাকে, আর আল্লাহ মানুষকে দুই দিকে ডাকে। বলেন সুবহানাল্লাহ। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান মানুষকে অভাবের জন্য ভীতি প্রদর্শন করে। শয়তান মানুষকে বলে, তুমি যদি যাকাত দাও, তুমি যদি আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো, তাহলে তুমি দরিদ্র হয়ে যাবে, অভাবে পড়ে যাইবা, ফকির হয়ে যাবে। বলে কি বলে না? টাকা আছে কিন্তু টাকা দিতে পারে না, কারণ কি? শয়তানের বন্ধু হয়ে গেছে। শয়তান তারে বলে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে তুমি যদি টাকা খরচ করো তুমি তো অভাবে পড়ে যাবে, গরিব হয়ে যাইবা। আর আদেশ করে, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, শয়তান বলে অশ্লীলতা, পাপাচারের কাদের দিকে আদেশ করে। বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহর কাজ হচ্ছে বান্দাকে বলে, ও হে আমার বান্দা, আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা দিলাম, আমার পক্ষ থেকে তোমার জন্য ক্ষমার ঘোষণা এবং আমার অনুগ্রহ তোমার প্রতি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। দান করলে শুধু লাভ আর লাভ। সূরা বাকারার 110 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, বান্দা তুমি নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমার জন্য আগে যা পাঠাবে সেইগুলো তুমি বড় আকারে পাবে। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদের বলতেছে দান করো, দান করো, দান করো। অনেক জায়গায় আল্লাহ খালি দানের কথা বলছে, তোমার টাকা দিলাম, মালিক বানাইলাম, তুমি দান করো। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর টাকা, এই সম্পদের মালিক আসলে কে? কে মালিক? সবাই বলেন, এই সম্পদের মালিক কে? এটা আপনি বললেও আল্লাহ, না বললেও আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে আসমান জমিন যা কিছু আছে, আসমান জমিনের ভিতরে যা কিছু সব সম্পদের মালিক আমি, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর এই কথা কই পেলেন আপনি? আল্লাহ যে সবার মালিক, কোরআনের ভিতরে কি আল্লাহ বলছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 120 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিন এবং আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর রাজত্ব আমি আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সকল বিষয়ের ক্ষমতা আমি আল্লাহর কাছে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আজদিন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও হে আমার বান্দা বান্দী শোনো, সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যা কিছু সব কিছু স্রষ্টা হলাম আমি আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর সব জিনিসের ক্ষমতা আমি আল্লাহর কাছে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 109 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব হচ্ছে আমি আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিরে ডাক দিয়ে বলে, ও আমার বান্দা বান্দি, ওমা লাকুম, তোমার কে নিষেধ করলো, কে তোমারে বাধা দেয়? আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় খরচ করার জন্য কে তোমারে বাধা দেয়? ও বান্দা তুমি কি জানো না ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ওয়ারিশ তো আমি সব আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। সব কিছু কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলেন, বান্দা তোর যদি বিশ্বাস না হয় তুই তাকায়া দেখ, সূরা ওয়াকিয়ার 63 থেকে নিয়ে 70 আয়াতের ভিতরে আল্লাহ বলেন আফারাআইতুম মা তাহরুসুন, বান্দা তুমি কি লক্ষ্য করে দেখো না ওই বীজের দিকে? আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা তুমি যেই বীজটা জমিনের ভিতরে বপন করো ওই বীজের দিকে তাকায় তুমি লক্ষ্য করো না ওই বীজ থেকে কে কুশি অঙ্কুরিত করে, কে গাছ গজায় দেয়? তুমি দাও না, আমি আল্লাহ দেই, বলেন সুবহানাল্লাহ। কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ বলেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। ও বান্দা আমি আল্লাহ তো যেই বীজটা তুমি জমিনে বপন করছো ওই বীজ থেকে তো আমি আল্লাহ ওই ফসল গাছ উৎপন্ন করা বাদ দিয়ে আমি ঘাস উৎপন্ন করতে পারতাম, খড়কুটা উৎপন্ন করতে পারতাম, কিন্তু তা না করে তোমার জন্য আমি ফসল দ্বারা গাছ আমি উৎপন্ন করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন আফরাআইতুল মা আল্লাযী তাশরাবুন, ও আমার বান্দা বান্দি তুমি যেই পানি পান করো ওই পানির দিকে কি তুমি তাকায় অনুভব করতে পারো না, লক্ষ্য করতে পারো না? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, ওই পানিটা আকাশ থেকে তুমি নামিয়ে আনো না আমি আল্লাহ বর্ষণ করি? কে বর্ষণ করে? আল্লাহ বলেন আমি আল্লাহ বর্ষণ করে দেই। লাউ নাশাউ লাজআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন, আমি আল্লাহ ওই পানি তো নোনাযুক্ত করে পাঠাইতে পারতাম, কিন্তু করি না। তোমার জন্য আমি উপকারের জন্য পানি দুনিয়াতে পাঠাই দেই, বলেন সুবহানাল্লাহ। ফালাউলা তাশকুরুন, তারপরে কেন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার 24 থেকে নিয়ে 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যদি আমি আল্লাহকে যদি তুমি না চেনো তাহলে লক্ষ্য করো ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি,
তুমি লক্ষ্য করো, খাদ্যর দিকে লক্ষ্য করো, তুমি যেই খানাটা খাও ওই খানাটা কোত্থেকে আসে, কোথায় থেকে তুমি পাও, ওই খানার দিকে লক্ষ্য করলে আমি আল্লাহকে চিনতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বান ওয়া আইনাবান ওয়া কদবান ওয়া যাইতুনা ওয়া নাখলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, তোমার খাদ্যর দিকে লক্ষ্য করো, খাদ্যটা তুমি কেমন ভাবে পাও। আমি আশ্চর্য রূপে আমি আল্লাহ পানি বর্ষণ করি। বলেন সুবহানাল্লাহ। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, পানি বর্ষণ করো, জমিন ফেটে যায়, জমিনের ভিতরে পানিটা গ্রাস করে নেয়। ফাআনবাতনা ফিহা হাব্বা, ওই জমিন থেকেই পানির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন শস্য ফসল উৎপন্ন করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি কেন খেয়াল করো না? ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا। আল্লাহ বলেন, আঙ্গুর ফল আমি পানির দ্বারা জমিন থেকে আমি উৎপন্ন করি। আল্লাহ বলেন, ওয়াইনাবা ওয়া কদ্বা, শাকসবজি যা সেই জমিন থেকে আমি আল্লাহ উৎপন্ন করে দেই। ও হাদাইকা গুলবা, যত বাগ বাগিচা আছে এই পানির মাধ্যমে আমি আল্লাহ উৎপন্ন করে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়া ফাকিহাতান ওয়া আব্বান মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার বান্দা বান্দি, ফল ফলাদি যা তোমরা আহার করো, যা তোমরা খাও, এইগুলো তো আমি আল্লাহ বৃষ্টির পানির মাধ্যমে জমিন থেকে উৎপন্ন করে দিই। বলেন সুবহানাল্লাহ। ওয়া আব্বা, ঘাস উৎপন্ন করে দেই কিসের জন্য? মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের জন্য এবং তোমাদের চতুষ্পদ পশু পাখির জন্য। বলেন সুবহানাল্লাহ। এইগুলোর মালিক আসলে কে? আল্লাহ। এখন আল্লাহ বলতেছে, বান্দা, আমি তোমার সম্পদ দিলাম, আমার সম্পদ আমার রাস্তায় কি করো? খরচ করো। আর আমরা কি করি? এটা মনেই করি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলে, বান্দা, মৃত্যু আসার আগেই তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করো। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু যখন এসে যাবে আফসোস করতে থাকবে, আল্লাহ আমার আর কয়েকটা দিন সময় দাও না, আমাকে দুনিয়াতে পাঠাই দাও না। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ দান করব, খয়রাত করব, আমার টাকা পয়সা যা আছে তোমার রাস্তায় ব্যয় করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বললেন, বান্দা, আর সেই সুযোগ তোমার দেওয়া হবে না, সময় শেষ হয়ে গিয়েছে। তখন আফসোস ছাড়া আর কোনো কিছুই থাকবে না। আল্লাহ সূরা সাজদার ভিতরে বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দাকে যখন হাসর নাসরের পর উপস্থিত করা হবে, বান্দা যখন জান্নাত জাহান্নাম দেখবে, দেখার পরে আফসোস করবে আর বলতে থাকবে, আল্লাহ ফারজিনা, আল্লাহ ফিরিয়ে দাও, আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। ফারজিনা না'মাল সালিহা, দুনিয়াতে পাঠিয়ে দাও। ইন্না মুকিনুন, দৃঢ় বিশ্বাস হয়ে গেছে। এখন তোমার হুকুম, তোমার আলেম উলামারা যা বলবে, তোমার হাদিসের নবীর হাদিসের কথা, কোরআনের কথা যা বলবে তা অক্ষর অক্ষরে পালন করব, আর দ্বিমত করব না। কাজ হবে। মরার পরে যদি বলি আর আহাজারি করি, লাভ আছে? লাভ নাই। যা করার এখনই করতে হবে। সম্মানিত হাজিরিন, এক হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি সুস্থ থাকো এবং প্রয়োজন তোমার থাকে, ওই সময় যদি তুমি 1 টাকা দান করো, মৃত্যুর আগে 100 দিরহাম দান করার থেকে এই 1 দিরহাম দান করা তোমার জন্য উত্তম হবে। বলেন সুবহানাল্লাহ। মনে করেন আপনি এক জায়গায় খানা খাইছেন, মনে করেন আপনার বাসায় আপনি খানা খাইছেন, খাওয়ার পরে আপনার পেট ভরা, পরিতৃপ্ত হয়ে গিয়েছেন, খানা খাওয়ার ইচ্ছা নাই। এখন যদি আপনার সামনে পোলাও কুমড়া যা কিছু আছে এর যদি বলে তুমি খাও, বলেন খাওয়ার ইচ্ছা জাগবে? জাগবে? জাগবে না। কারণ কি? আমি পরিতৃপ্ত, আমার খাওয়ার আর কি নাই, ইচ্ছা নাই। সম্মানিত হাজিরিন, সেই জন্যে এই কথাগুলো কেন বলতেছি? বলার পিছনে একটা কি আছে? উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এই প্রচন্ড গরম, গরম না? আপনাদের গরম লাগে না? এই প্রচন্ড গরমের ভিতরে দেখেন এই মসজিদে মোটামুটি কিছু ফ্যানের ব্যবস্থা আছে আমাদের সাইটে,
উত্তর পাশে যে বারিন্দা রয়েছে, বারিন্দায় ফ্যানের ব্যবস্থা নাই। এই দানের যে ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলছে, প্রায় জায়গায় আল্লাহ দানের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আমি আপনাদেরকে বলি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাখাওয়াতু শাজারাতুন, দানশীল এটা একটা গাছ। এটা কি? দান করলা মানে তুমি একটা গাছ লাগাইলা। কি লাগাইলা? গাছ। আসলুহা ফিল জান্নাহ, এই গাছের যে শিকড় এটা কোথায় তোমরা জানো? রাসূল বলেন এই গাছের শিকড় হচ্ছে ফিল জান্নাহ, জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আগসানুহা, এই গাছের শিকড় তো থাকলো জান্নাতে, এই ডালপালাগুলো কোথায়? মুতাদাল্লিয়াতুন ফিদ দুনিয়া, কয় দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার ডালপালাগুলো ছড়ায়া ছিটায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফামান তাআল্লাকা বিগুসনিম মিনহু মাদ্দাহু ইলাল জান্নাহ, বলতেছে এই ডালগুলোর ভিতর থেকে যে কোনো একটা ডাল আল্লাহর কোনো বান্দা যদি ধরে, এই ডাল তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাবে? জান্নাতে। আর বলতেছে ওয়াল বুখলু, বখিলতা, কৃপণতা, আল্লাহ টাকা দিছে, ধন সম্পদ দিছে, সব কিছু দিছে, কৃপণতা করলো, এটাও একটা শাজারাতুন, এটাও একটা গাছ। শাজারুন এটা একটা কি? গাছ। আসলুহা ফিন্নার, এটার শেকড় কোথায়? এটার শেকড় হচ্ছে জাহান্নামে। কোথায়? জাহান্নামে। তার ডালপালাগুলো কোথায়? তার ডালপালাগুলো জমিনে। আর যে এই ডালপালাগুলো ধরবে তাকে টেনে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। সেই জন্য সম্পদের মালিককে আল্লাহ। আল্লাহ বলতেছে বান্দা আমি তোরে মালিক বানাইছি, আমার টাকা আমার রাস্তায় কি করবা? খরচ করবা। আল্লাহ তো ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন যার সবকিছু কার? আল্লাহ। কারণের কথা আপনারা শোনেন নাই? আয়াত ভাবে অর্থ বলতে গেলে অনেক সময় লাগবে। সূরা কসাস ৭৭ নম্বর আয়াতের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও মুসা তুমি কারুনের কাছে যাও, দাওয়াত নিয়ে। কারুনের কাছে দাওয়াত নিয়ে গেল, দিনের দাওয়াতের জন্য বলল যে তোমাকে আল্লাহ যেই সম্পদ দিছে এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, আখিরাতের জন্য কিছু করো। আল্লাহ তোমার আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ তোমার উপর যেন তুমি ইহসান করেছে, দরিদ্রদের উপর তুমি সেরকম ভাবে ইহসান করো, দুনিয়ার থেকে কিছু করে নাও, ফাসাদ সৃষ্টি করো না। এরকম ভাবে বললো। কারণ কি বলে? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, তুমি পাগল হয়ে গেছো, এটা তো আল্লাহ আমারে দেয় নাই, আমি নিজের জ্ঞানে করেছি। বলে নাউজুবিল্লাহ। কি বলে? আল্লাহ বলতে তুই করছস? আল্লাহ তার জবাব দিয়ে গিয়া বলতেছেন পরবর্তী আয়াতের ভিতরে বলে, ও কারণ তুই কি জানোস না তোর পূর্বে কত শক্তিশালী ছিল? আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন, তোর পূর্বেতে অনেক শক্তিশালী গোত্র ছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিই। তোর চেয়ে অনেক শক্তিশালী সম্পদ তোর থেকে বেশি ছিল, তাদের ধ্বংস করে দিই। তোরে ধ্বংস করার শক্তি আমি আল্লাহর কি আছে? তারপরে এই সূরা কসাসের ৮১ নম্বর আয়াতের ভিতর বলে ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে তার সম্পদ সহ দুনিয়ার ভিতরে ডাবায় দিছে। কোথায় দিছে? দুনিয়ার ভিতরে ডাবায়। তার কোনো সাহায্যকারী পাই নাই, নিজেও কোনো সাহায্য আল্লাহ এই রক্ষা করতে, নিজের জানকে রক্ষা করতে পারে নাই। এখন ওই কারুনের যারা সঙ্গপাঙ্গ যারা ছিল, কারুনের মতো যারা লোভী, টাকা আছে আরো দাও, টাকা আছে আরো দরকার, একতলা বিল্ডিং আছে আরো বিল্ডিং এর দরকার, এরকম কারণের মতো মনোভাব যাদের ছিল তারা আফসোস করে ওয়াসমা আল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। ওই কারণের সংবাদ যাদের লোভী ছিল কারণের ভিতর মতো যে টাকা জমাবো, অট্টালিকার মালিক হব, এরকম যাদের আশা ছিল তারা তখন বলতেছি আল্লাহ এই যে আমরা আকাঙ্ক্ষা করছিলাম গতকালকে। আল্লাহ কেতাবের ভিতর বলে এই উম্মতে মুহাম্মাদি তোমরা শুনে না, তোমরা তো মনে করতেছো আমাদের টাকা বাড়ি হোক, তারাও গতকালকে তারা আফসোস করছিল কারণের মতো ধনী হব, টাকার মালিক হব, দান করব না, গরিবদেরকে কোনো কিছু দিব না, মসজিদ মাদ্রাসায় কোনো কিছু দিব না, এই আকাঙ্ক্ষা করছিলা। তারাই আজকে সকালেই তারা বলতেছে যে যা কিছু করে ওয়াইকা আন্নাল্লাহ আফসোস ওয়াইকা আন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। ওই সকল লোকরাই আজকে বলতেছে আল্লাহ তোমার বান্দাদের ভিতর থেকে যাকে ইচ্ছা তাকেই তো তুমি ধনবান বানাও, যাকে ইচ্ছা তাকেই তুমি ফকির বানাও। বলেন সুবহানাল্লাহ। লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা
ওই কারণে ওই লোভী লোকেরা বলতেছে, ওগো আল্লাহ, আজকে তো তুমি আমাদের উপর অনুগ্রহ করেছো, লাখা সাফা বিনা যদি অনুগ্রহ না করতে, কারণ যেরকম ভাবে সম্পদ সব মাটির তলে গিয়েছে, আজকে তো আমরাও তার মতো মাটির তলে যাইতাম। ওয়াইকা আন্নাহু লা ইফলিহুল কাফিরুন, বললে যারা কাফের তারা কখনোই সফল কাম হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা কারা বলতেছে? কারণের যারা প্রতিনিধি ছিল তারাই এই কথাকেই বলতেছে। সম্মানিত হাজিরিন, সেটা সম্পদ দান করতে হবে। অনেকের মা নাই, অনেকের বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আছে না নাই? বাবার জন্য মার জন্য এই মসজিদে দেখেন এই প্রচন্ড গরমের ভিতরে ফ্যানের ব্যবস্থা নাই, তা আমরা দিতে পারবো না। কে কে রাজি আছে? রেজা আমাদের নজরুল ভাই তার মার জন্য একটা ফ্যান সে বলছে মসজিদে একটা ফ্যান দিবে। বলেন মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের দানকে কবুল করে নিক। আর এক ভাই জাকির ভাই, সেও বলছে আমি একটা ফ্যানের আমি নিজে না পারি যে কোনো জায়গা থেকে ব্যবস্থা করে দিই। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আর কে আছে? রফিক ভাই, আপনার বাবার জন্য একটা ফ্যান রাজি হয়ে যান। মাশাআল্লাহ, আমাদের রফিক ভাই তার বাবার জন্য একটা ফ্যান রাজি হয়ে গেছে। বলেন মাশাআল্লাহ। এরকম ভাবে আরো কে আছেন? মা নাই, ভাইজানের আম্মার জন্য, ভাই সাকাত ভাই তার আম্মার জন্য একটা ফ্যান। বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানের দানকে কবুল করে নিক। বলেন মারহাবা। আরো কে আছেন? আমাদের সভাপতি সাহেব আসে নাই? মুর্শিদ ভাই আসছে। আমাদের সেক্রেটারি সাহেব তার আম্মার জন্য একটা ফ্যান। মাশাআল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব হারুন রশিদ তার মার জন্য একটা ফ্যান রাজি হয়ে গেছে। বলেন মারহাবা। মাশাআল্লাহ। আরো কে আছেন এরকম ভাবে আপনার মার জন্য? বাবা এই প্রচন্ড গরম, এই যে প্রয়োজন যদি মিটে যায়,